ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। মৌমল্লিক মুম্বাই আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর এই যে দেখো, আমি যাচ্ছি এক জায়গায়, বেরিয়েছি। এখন দুপুরবেলা ভাত টাত খাওয়া হয়ে গেছে আমার, ভাত টাত খেয়ে বেরোচ্ছি। একবার গেছিলাম সকালের দিকে, একটু কাজ ছিল, মানে রেশন কার্ড অফিসে একটু কাজ ছিল, তো ওখানে গেছিলাম। 4টের পরে যেতে বলেছে, এখন বাজে 3:45। তো এখন যাচ্ছি আবার। তো এসে আর একটা আজকে বিশেষ একটা গুরুত্বপূর্ণ কাজ করব, সেটা তোমাদেরকে শেয়ার করব। কি কাজ, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগবে ভিডিওটা। তো ওখান থেকে এসে, মানে রেশন কার্ড অফিস থেকে এসে তারপরে ওই কাজটা করব, ঠিক আছে? তো দেখতে থাকো, আজকের ভিডিওটা দারুণ দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। তো দেখো, রেশন অফিস থেকে চলে এসেছি। এসে তোমাদেরকে তো বলেছিলাম যে আজকে একটা গুরুত্বপূর্ণ কাজ করব। সেই কাজটা হচ্ছে আমার ছোট মেয়ের নাক ফোটানো আর ছেলের কান ফোটানো। এটাই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ কাজ। মানে আমার ছেলে মেয়েদের কিন্তু কান ফোটানো সেই ছোটোবেলাতেই করিয়ে দিই আর কি, মানে এই 1 মাসের মধ্যেই আর কি কানটা ফুটিয়ে দিই, কিন্তু নাকটা ফোটানো হয় না। নাকটা এই বড়োবেলাতে ফোটাই, কিন্তু বড় মেয়েরও ওই যখন 7-8-এ পড়তো তখন ফুটিয়েছিলাম, বাট ছোট মেয়ে ফোটাবে না করছিল, তো সেই জন্য এখনও পর্যন্ত ফোটানো হয়নি। আর আজকে বললো ঠিক আছে, রাজি হয়েছে ফোটাতে, সেই জন্য আজকে নিয়ে এসেছি ফোটাবার জন্য। আর আমার ছেলের কিন্তু বাঁ কানটা ফোটানো আছে, কিন্তু ছেলেদের যেহেতু ডান কানটা শুভ, তো সেই জন্য বাঁ কানটায় আর কানের পরাবো না, ওই ডান কানটা ফোটাবো। তো সেই জন্য ওকেও নিয়ে এসেছি। ও যাক রাজি হয়েছে। প্রথমে ভেবেছিলাম যে গান দিয়ে ফোটাবো, ওরাও ভেবেছিল যে গান দিয়ে ফোটাবে, সেই জন্য আরও রাজি হয়েছিল। কিন্তু এখানে দোকানে এসে বললো যে গান দিয়ে ফোটাতে হবে না, তার দিয়েই ফুটিয়ে দিচ্ছি। আর তার দিয়ে ফোটালে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, ঘাটা কিছু হবে না। তো সেই জন্য তো দেখো, ওর নাকটা ফোটানো হয়ে গেছে, ঘরে গিয়ে দেখাবো। এখানে দেখাতে বলছি, ও দেখাতেই চাইছে না। এবার আমার ছেলের কানটা ফোটানো হবে। দেখো কত সুন্দর। ওর কিন্তু এই চাঁদের তার দিয়েই ফুটিয়ে দিয়েছি, মানে ওর সোনাটা শ্যুট করে না। আমার ছোটো মেয়ের সোনাটা শ্যুট হয় না, সেই জন্য ওকে চাঁদের তার দিয়েই ফুটিয়ে দিয়েছি। আর এবার দেখো, আমার ছেলের কানটা ফোটানো হচ্ছে। প্রথমে পেন দিয়ে দাগ দিয়ে দিয়েছি, নাকেতেও পেন দিয়ে দাগ দিয়ে তারপরে এই ফুটিয়েছিলাম। আর সেই জন্য কানেতেও পেন দিয়ে দাগ দিয়ে তারপরে এই যে দেখো তারটা ঢুকিয়ে দিল। ব্যাস হয়ে গেল, 2 মিনিটেই হয়ে গেল। भाई ना मन में ना कुछ मंत्र কান্নাক ফোটালে একটু শীতকাল থাকতে থাকতে ফোটালেই ভালো হতো, কিন্তু শীতটা এবারে চলে গেল, তারপরে ফোটাচ্ছি। মানে শীতকালটা যখন ছিল তখন বলেছিলাম ফোটাবার জন্য, কিন্তু রাজি হয়নি। বললাম না, রাজি হচ্ছিল না, নাক ফোটাবো না করছিল, তো সেই জন্য ফোটানো হয়নি। তারপরে এই শীতটা চলে যেতে তারপরে বলছে যে নাক ফোটাবো, তো সেই জন্যেই আবার নিয়ে চলে এলাম। আবার পরে কখন আবার মত চেঞ্জ হয়ে যাবে, তার থেকে এখনই ফুটিয়ে দিই। কান ফুঁড়েছি আর তপস্যা নাক ফুঁড়েছি, আর এর তো একদম ভয়টাই কিছু লাগেই না। আর তপস্যারও কিছু ভেবেছিলাম ও চেঁচাবে, বাট ও একদম চুপচাপই ছিল। মানে সহ্য ক্ষমতা আছে আমার মতো, বলতে হবে, সহ্য করেছে, তাই না? কিছু মনেই হয় না, তাই তো? আর ও হচ্ছে হনুমান চালিসা পড়ছিল, সেই জন্য। আর এই যে দেখো, আমি ঘরে যাচ্ছি। আজকে সকাল থেকে বেরিয়েছিলাম, আর এই যে বিছানা একবার এসেছিলাম, তারপরে আবার এই যে ঘরে যাচ্ছি, ঠিক আছে? তো ঘরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে ওদের কানটা নাকটা, ঠিক আছে? চলো। ওকে বলছি নাকটা একটু ভালো করে দেখাতো, কেমন লাগছে দেখি। তো ও দেখাতেই দিচ্ছে না। আর আমি বলছি যে নাকে একটু তেল লাগিয়ে দেবো, বললো যে একটু নারকোল তেল গরম করে লাগিয়ে দিতে, তাহলে ব্যথাটা কমে যাবে আর কি। তো সেই জন্য নারকোল তেলটা গরম করে নিয়েছি, গরম করে একটু লাগিয়ে দিচ্ছি। এরকম নারকোল তেল, তারপরে একটা ওই কুমকুম পাওয়া যায়, ওই কুমকুম একসাথে গুলে কিন্তু লাগালে আরও তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর কি, ব্যথা ট্যাথা কমে যায়। দেখো আজকে ডিনারে কি বানাচ্ছি, দেখো আজকে বানাচ্ছি ঘুগনি বানাবো, আর রুটি হবে। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর ধনে পাতা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এটাই হলো আমার মশলা। সমস্ত তরকারিতেই আমি এই রকম মশলা ইউজ করি, বেশি মানে গরম মশলাটা ইউজ করি না।
আমার ছেলে মেয়েরা না গরম মশলাটা বেশি ভালোবাসে না, বেশি কেন একদমই বলতে পারো ভালোবাসে না, তো সেই জন্য আমি গরম মশলাটা দিই না। সেন্ট তো খুব সুন্দর ছেড়েছে, দেখা যাক কেমন হবে। একটু জল দিই, বুঝেছো তো। এই যে দেখো আমার ঘুগনি হয়ে গেছে রেডি, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে না। এই যে তুলে নিচ্ছি, এটা সকালের জন্য, আর বাকি এটাতে তুলবো এখনের জন্য। এই যে দেখো দুটো জায়গাতে রেখেছি, এটা কালকে সকালের জন্য হয়ে যাবে টিফিনে, আর এই যে এটা আজকে রাতের জন্য। চলো এবার একটু লাইভ করব, ঠিক আছে। মুখটা একটু ধুয়ে নিই, গরম লেগে গেছে। আর আজকে রোদ্দুরে বেরিয়েছি বলে না পুরো একদম এই সব কুটকুট করছে। আমার রোদ্দুরে প্রচুর অ্যালার্জি হয়, রোদে বেরোলেই আমার অ্যালার্জি হয়, পুরো গাল টাল এরকম লাল হয়ে যায়, হাত টাত সব কুটকুট করে আর লাল হয়ে যায়। দেখতেই পাচ্ছ, বুঝতে পারছো, দেখো এই যে দেখো, এ দেখো লাল লাল হয়ে গেছে কেমন, ঠিক আছে। তো চলো লাইভটা করে নিই, তারপরে আসছি, ঠিক আছে। গুড মর্নিং। কালকে ভিডিওটা আর শেষ করা হয়নি, কালকে লাইভ টাইভ করে তারপরে খাওয়া দাওয়া করে খুব ঘুম পাচ্ছিল, তো শুয়ে পড়েছিলাম। খাওয়া দাওয়া করে বলতে খিদেও খুব পাচ্ছিল, তারপরে ঘুমও পাচ্ছিল, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। সত্যি কথা বলতে কি মাথা থেকেই বেরিয়ে গেছে, মানে এখন না ভিডিও শুরু করছি, ভিডিও শেষ করছি, কোনো মাথাতেই মানে থাকছে না, এত মানে কি বলবো, কি হচ্ছে জানি না। তো চাইবা হোক ভাবলাম যে চলো ভিডিওটা শেষ করি। আর আজকের ওই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তোমরা তো অবশ্যই বলবে। আর আমার ছেলের, প্রথমেই তোমাদেরকে তো বললাম, আমার ছেলের হচ্ছে প্রথমে বাঁ কানটা ফোড়া ছিল, তো আমাকে অনেকেই বললো যে বাঁ কানটা ছেলেদের জন্য ভালো না, তো ডান কানটা, তো সেই জন্য আবার ডান কানটা ফোড়ানো হলো। আর ছোটো মেয়ে তো দেখলে নাকটা ফোটানো হলো, আর এই হলো। তো প্রথমে ভেবেছিলাম গান দিয়ে ফুরবো, তারপরে না, তার দিয়েই ওরা রাজি হয়ে গেল, না হলে রাজি হচ্ছিল না, বললো যে গান দিয়ে ফোড়াও, গান দিয়ে। তারপরে ওই দোকানে বললো যে গান দিয়ে ফোড়ালে পেকে যাবে, তো আর তার দিয়ে ফোড়ালে অতটা অসুবিধে হবে না, তো সেই হিসাবে তার দিয়ে ফোড়ানো হলো। তো ব্যথা তো এবার হবেই। আর দেখতে পেলে তেল নিয়ে এসেছিলাম, নারকোল তেল নিয়ে এসেছিলাম, নারকোল তেলটা গরম করে লাগিয়ে দিয়েছি, এবার রাত্রেও লাগাতে হবে, এবার আজকেও লাগাতে হবে, আজকে এখনও 2-3 দিন লাগাতে হবে। দেশে যেমন আমরা সেই শিশির দিতাম, এখানে তো আর শিশির পাওয়া যাবে না, ওই তেলটাই আর কি লাগাতে হবে, ঠিক আছে। তো চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলবে, সেরকম ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করব, চ্যালেঞ্জ ভিডিও ছাড়া, মানে আগে যে চ্যালেঞ্জ ভিডিওগুলো করতাম ওই ভিডিও ছাড়া। ফিলহাল চ্যালেঞ্জ ভিডিও করতে প্রবলেম হচ্ছে, মানে আমার করতেও প্রবলেম হচ্ছে, বাকি চ্যানেলের জন্যও প্রবলেম হচ্ছে, চ্যালেঞ্জ ভিডিও করলে চ্যানেলের জন্য ক্ষতিকর, তো সেই হিসাবে আমি চ্যালেঞ্জ ভিডিওটা ফিলহাল করছি না। আমি জানি তোমরা অনেকেই চাও যে আগের মতো চ্যালেঞ্জ ভিডিও আমি করি, কিন্তু সেটা এখন এই মুহূর্তে পসিবল হয়ে উঠছে না। আর আমি চেষ্টা করব পরে আমার যে অন্য চ্যানেলটা আছে ওই চ্যানেল থেকে চ্যালেঞ্জ ভিডিও দেওয়ার, ঠিক আছে। তো ফিলহাল এখন তো এটাতে দিচ্ছি না, এখানে যে ভিডিওগুলো দেখছি তোমরা সেগুলো দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই অল করে দিও নতুন ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে। তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা বাই।